আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে গ্রামের বাসায় আসছিলাম। আম্মুর বাসার ছাদের উপরে কি কি ফলের এবং সবজির গাছ আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ডাঁটা গাছ, পুঁই শাক গাছ, পুঁই শাক, তারপর হচ্ছে টমেটো গাছ আছে। টমেটো আর পুঁই শাকটা দুইটা অনেক সুন্দরভাবে বড় হচ্ছে। তারপরে এখানে লাল শাক আছে। এই লাল শাকটা খেতে অনেক টেস্টি। এই শাকটা খেলে এই শাকটা হচ্ছে রান্না করলে অনেক বেশি লাল হয়। অনেক লাল শাক আছে যেটা হচ্ছে লাল কালার হয় না, একটু কালচে টাইপের কালার হয়, কিন্তু এটা অনেক টেস্টি। তারপর দেখতে পাচ্ছেন এখানে বেগুন গাছ, বেগুনের ফুল আসছে, বেগুনও ধরবে ইনশাল্লাহ। এটা হচ্ছে একটা কুমড়া গাছ। তারপর মরিচ গাছ লাগানো আছে এখানে। তারপর এখানে গাছ লাগানো আছে, এটা কি গাছ লাগানো আছে সেটা আমি বুঝতে পারতেছি না, হয়তো আম্মু বলতে পারবে, আমি এখানে ক্লিয়ার করতে পারতেছি না। তারপরে এখানে কিছু শাক আছে, তার তুলসী পাতা ও তুলসী গাছ অনেক উপকারী বাচ্চাদের জন্য, বাচ্চাদের বড়দের দুজনের জন্য। তুলসী গাছ হচ্ছে আপনার তুলসীর পাতা যদি রস বার করে মধু দিয়ে খাওয়া হয় তাহলে অনেক দিন যাদের কাশি ঠিক হয় না, কাশিটা ঠিক হয়ে যায়। তারপর এখানে দেখেন সজনে গাছ আছে। তারপর তার আগে আমি দেখাইছিলাম আমড়া গাছ আছে এখানে, সজনে গাছ আছে। এই সজনে গাছে যখন ডাঁটা আসে তখন ডাঁটাগুলো দেখতেও অনেক ভালো লাগে। তারপর সজনে ডাঁটা খেতেও তো অনেকের পছন্দ, আমার তো পার্সোনালি অনেক বেশি পছন্দ। কাদের কাদের সজনে ডাঁটা পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর এখানে আছে শিম গাছ। শিম গাছটা আমাদের নিচেই লাগানো আছে, নিচ থেকে আম্মু ছাদের উপরে উঠাই দিছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বাঁশের যে কুমচি বলে যেটা, সেটা দিয়ে উঠানো হয়েছে। তারপর আরেকটাও শিম গাছ পাশেই, ওই যে আমাদের আরেকটা হচ্ছে টিনের ঘর আছে যেটা, সেই টিনের ঘরের ওখানে উঠাইছে। দুইটা শিম গাছ যখন একসাথে বড় হয়ে শিম ধরা শুরু করবে, আমার শিম অনেক বেশি পছন্দ, আমি অনেক বেশি পছন্দ করি। তারপর এখানে দেখতে পাচ্ছেন খেজুর গাছে, দেখেন কি পরিমাণ খেজুর আসছে, অনেক খেজুর আসছে। এই খেজুরগুলো একটা একটা করে পাখিতে কাঠবিড়ালিতে কেটে কেটে নিয়ে এসে ছাদের উপর ফেলাইতেছে, ছাদ ভরা শুধু খেজুরের আটি, দেখতেও অনেক ভালো লাগতেছে। তারপর এটা কি একটা গাছ সেটা আমি বলতে পারবো না, এই গাছটাও আমি চিনতে পারতেছি না, যদিও আম্মুকে জিজ্ঞেস করছিলাম, আমার মনে নাই এক্স্যাক্টলি। যারা যারা চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। এটা হচ্ছে বেল গাছ, বেল অনেকের পছন্দ, বেলের শরবত খেলে কলিজাটা ঠান্ডা হয়ে যায় গরমের সময়। এখানে বেল এখন আপাতত কোনো বেল নাই, আশা করছি বেল গাছে বেল আসবে ইনশাল্লাহ। তারপরে এখানে আমি আপনাদের আমার সব থেকে পছন্দের একটা গাছ দেখাচ্ছি, সেটা হচ্ছে কদম ফুলের গাছ। এই গাছটা নতুন লাগানো হয়েছে, গাছটা অনেক বড় হয়ে গেছে, গাছটা অনেক সুন্দরভাবে আস্তে আস্তে বড় হচ্ছে। যখন কদম ফুল ধরবে তখন আশা করছি অনেক বেশি সুন্দর লাগবে। কদম ফুল আমার অনেক পছন্দের। তারপর আমি গত ভিডিওতে কিছু ফলের গাছ দিছিলাম, তার সাথে এখানে আমি বাদ দিয়ে ফেলছিলাম সফেদা গাছ আছে আমাদের বাসায়। এই সফেদা ফল অনেকের পছন্দ, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না এই সফেদা গাছ।